আর মালাই মার মধ্যে থাকলে এতটা জেদ করে ওঠে, আমার মুখ পাইছে। লিটন মিয়া বয়স মাত্র 13। এই বয়সেই তার কাঁধে চেপেছে পাহাড় সম দায়িত্ব। তরকারি কোটা থেকে ভাতের হাঁড়িতে আগুনের জাল, সব কিছুই নিজ হাতে করছে সে। কিন্তু কেন তার জীবন ঢাকা পড়েছে ঘন কালো অন্ধকারে? আমার মা মারা গেছে আমার শুরুতে অনেক আগে, তাই এইপর কষ্টর বাগে চলতেছি। 6 বছর আগে মমতাময়ী মাকে হারিয়েছে লিটন। এরপর থেকেই ছন্নছাড়া তার জীবন। নিয়ম করে কাকডাকা ভোরে আরামের বিছানা ছেড়ে কাজ শুরু করে লিটন। দিনমজুর বাবা ভাইয়ের জন্য রান্না, নিজের স্কুলের টিফিন বক্স সাজিয়ে বিদ্যালয়ে ছুটে সে। এত কিছুর পরও মায়ের মমতাময়ী চেহারা ভেসে উঠলেই কান্নায় ভেঙে পড়ে সংগ্রামী এই সন্তান। আর মালাই মার মধ্যে থাকলে এতটা জেদ করে ওঠে, আমার মুখ পাইছে। মাঝে প্রায় 4 বছর অনিশ্চয়তার ঘূর্ণিপাকে ঘুরপাক খেয়েছে লিটনের জীবন। বাবা ও শিক্ষকদের আগ্রহে সে আবারও নতুন করে ভর্তি হয় 3য় শ্রেণীতে। তবে তার এই সংগ্রামে সোনালী দিনের আলো বুনতে সরকারের সহায়তা চেয়েছেন তার বাবা। আমি বাড়িতে না আইতে দেরি হয়, আমার বাচ্চারাই নিজেই রান্না বান্না করে এইভাবে কষ্ট মষ্ট করে আমরা খাই। আমি যখন মূর্খ হয়েছি, আমার বাচ্চারা যাতে মূর্খ না থাকে, একটু শিক্ষার দরকার আছে। শিক্ষা না হইলে তো আর দুনিয়া চলা যায় না। বাপের জীবন কাটাইতে পারবো, কিন্তু সন্তানের জীবন তো কাটাইতে পারতো না। তখন একটু সরকারের অনুদান, একটু বাস্তবতা যদি পাই, তো বরং আমার জীবনটা তো মূর্খ হিসাব, আমার বাচ্চারা যাতে তুলে আবরা করতে, এই অনুদানটা আমি চাই যে বাচ্চারা লেখাপড়া করুক। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বারাইপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার সন্তান লিটন। প্রতিবেশীরাও বলছেন এই কিশোরের সংগ্রাম সবার জন্য দৃষ্টান্ত। পরিবারটির হাল ধরতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটা ছেলে নিজে রান্না বাড়া করে পাকশাক করে স্কুলে যায় খাবার নিয়ে, তারা যদি একটু সরকারি সহযোগিতা পাইতো তাহলে তো একটু উপকার হইতো। এত পরিশ্রমের পরও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন লিটন। শিক্ষার প্রতি তার আগ্রহে মুগ্ধ শিক্ষকরাও। এখন লিটনের পরিবারের প্রতি সরকারের নজর দেওয়ার দাবি জানিয়েছেন এই শিক্ষক। মা না থাকার কারণে রান্না বান্না করে সে নিজের খাবার নিজে খায় এবং টিফিন নিয়ে আসে। বিদ্যালয়ে অত্যন্ত আন্তরিকতা সেই সে পাঠদানে অংশগ্রহণ করে এবং প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে আসে। তাকে এই পড়াশোনার মান ধরে রাখার জন্য এবং তাকে সুশিক্ষিত করার জন্য তার যে উৎসাহ উদ্দীপনা, সে উৎসাহ উদ্দীপনার সাথে সরকারের একটু সহযোগিতা পাইলে সে আরও উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। হয়তো এই লিটনই একদিন জীবনের গল্পে সবার জন্য হয়ে উঠবে অনুপ্রেরণা। এই জীবন যুদ্ধে লিটন সহায়তা পেলে সে বদলে দিতে পারবে নিজের ভাগ্যের গল্প। আশরাফুল ইসলাম, ৭১।